আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুষ্টিয়ার খাজানগর মোকামে 15 দিনের ব্যবধানে অস্বাভাবিক দাম বেড়েছে 25 কেজি চালের বস্তার। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে চালের দাম 2 থেকে 7 টাকা বেড়েছে। মিলগুলোতে যেখানে প্রচুর ধান ও চাল মজুদ রয়েছে, ঠিক সেই সময় দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতারা ও খাদ্য কর্মকর্তারা। আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খাজানগর মোকাম জুড়ে এখন কর্মচাঞ্চল্য। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। ট্রাক ভরে নতুন ধানও আসছে। ঈদের আগে যেখানে মানভেদে সরু জাতের 25 কেজির বস্তার দাম ছিল 1680 টাকা থেকে 1720 টাকা, সেই চাল এখন 1820 টাকা থেকে কোনো কোনো মিলে 1900 টাকায় বিক্রি হচ্ছে। মোকামে যারা কিনে, যারা ব্যবসায়িক, তারা কিছু কিছু সময় ধান কিনে স্টক করে রাখে, ওইটা থেকে বৃদ্ধি করায়। এবং তাদের হাতে সব কিছু। 2 মাসে যারা ধান কিনছে সেটাকে আপনার রেগুলাইজ করতে গেলে চালের দাম এখন বাড়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে আগের যে ধান কিনে আসছে সেই ধান এর চাল যদি তারা প্রায় 1-1.5 মাস বিক্রি করে, 1-1.5 মাস পরে চালের দাম বাড়তে পারে। তাই এটা আমার মনে হয় যারা বাড়াচ্ছে বা যারা করতেছে এটার ভিতরে তারা মানে কোনো হিসাবে কোনো ভুল ত্রুটি আছে। দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ভিনিগারটা 80-90-100 টাকা বাড়ছে বস্তার উপর। ওই কাজেরও তো ওরকমই সব কিছুই দাম বেশি হয়ে গেছে। কেজিতে সর্বোচ্চ কয় টাকা? কোনটা? 60 থেকে 5 টাকা বাড়ছে কেজির উপরে। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চালের দাম বাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যে সকল মিলার আজকে ধান কিনে কালকেই চালের দাম বৃদ্ধি করার যে প্রবণতা তাদের লক্ষ্য করছি, তাদেরকে কিন্তু আমরা কঠোর হুঁশিয়ারি দিয়েছি এবং তাদের এক্ষেত্রে অবশ্যই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে, এটার কোনো সুযোগ নেই। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে 150 থেকে 200 ট্রাক পর্যন্ত চাল সরবরাহ করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষি সমৃদ্ধি এই স্লোগান নিয়ে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁদপুরে চলছে 3 দিনের পুষ্টি মেলা। জেলার মানুষের মাঝে পুষ্টি সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের ও অন্যরা। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় 20টি স্টল অংশগ্রহণ করে। চট্টগ্রামের বোয়ালখালীর খিতাবচরে 2 তরুণ তানভীরুল হক ইমন ও সাইদুল হক তুহিন একসময় চাকরির পেছনে ছুটলেও এখন তারা পরিচিত সফল কৃষি উদ্যোক্তা হিসেবে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আপেল, কুল, লিচু, মাল্টার পাশাপাশি ইমন ও সাইদুল এবার মিশ্র বাগানে রোপণ করেছেন প্রায় 600 উন্নত জাতের আম গাছ। ফলন এতটাই ভালো যে এবছরই প্রায় 8000 কেজি আম বিক্রি করে 10 লাখ টাকারও বেশি লাভের প্রত্যাশা করছেন তারা। প্রতি সিজনে যে কোনো না একটা ফল যেন পাওয়া যায়, এই বিষয়টা আমরা মাথায় রেখে একটার পর একটা আমরা বাগান করছি। আমাদের লোকাল কাস্টমার বেশি, আর সবচেয়ে প্রবাসী যে বাইরে আছে এরা বাইরে থেকে অর্ডার করে। আমরা অনলাইনে এই বোয়ালখালীর ভিতর, চট্টগ্রামের ভিতর আমরা সবচেয়ে বেশি ডেলিভারি দিয়ে থাকি। যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে আমাদের মতো তাদের আশেপাশের জায়গাগুলোকে এরকম কাজে লাগাক, ইনশাল্লাহ তারাও সফল হবে। তাদের বাগান এখন শুধু পরিবারের আয়ের উৎস নয়, এলাকার জন্য একটি দৃষ্টান্ত। 5 বছর ধরে এখান থেকে আম কিনতেছি, অনেক ভালো সুস্বাদু। প্রতি বছরে আমার ভাই বোনদের, তারপর আমার আত্মীয় স্বজন, প্রতিবেশীদেরকে, হ্যাঁ সবার জন্য গিফট দিই আর কি। এটা কোনো ফরমালিন নাই, একদম বাগানের মাল এবং সবাই অনেক লোক আসে এখানে। বাগানের গাছগুলো নিয়মিত পরিচর্যা হচ্ছে কৃষি অফিসের পরামর্শে, ফলে রোগবালাই এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের পরামর্শ মোতাবেক সঠিকভাবে সেই কাজটা করতে পেরেছে বিধেই আজকে তাদের সফলতা। শিক্ষিত বেকার তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যদি কারো এরকম উপযুক্ত জমি থাকে তা আমার সাথে যোগাযোগ করলে আমরা তাকে প্রদর্শনী এবং কারিগরি সহায়তার মাধ্যমে এরকম আরো অনেক বাণিজ্যিক ফল বাগান স্থাপন করতে পারবো বলে আমরা আশা রাখি। তরুণদের সাহসিকতা আর প্রযুক্তি নির্ভর চাষাবাদের সংমিশ্রণেই গড়ে উঠেছে কৃষি নির্ভর বাংলাদেশ।
তানভিরুল ও তুহিনের মতো আরও অনেক তরুণ এগিয়ে এলে বদলে যাবে দেশের অর্থনীতি। রাজীব আহমেদ, চ্যানেল আই। ময়মনসিংহের সদর উপজেলায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 1000 কৃষককে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবাইরা বেগম সাথী। সদর উপজেলার 2800 কৃষককে পর্যায়ক্রমে 5 কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে। খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে ইক্ষু চাষ ও গুড় উৎপাদনে নতুন সম্ভাবনা বিষয়ক সেমিনার। সেমিনারে উঠে আসে ইক্ষু চাষ, সাথী ফসল, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সুমন বড়ুয়া। বক্তৃতা করেন সুগার ক্রপ জোরদারকরণ প্রকল্পের পরিচালক জাহিদ ইকবাল ও অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ একটি লাভজনক ফসল। এই ফসলের সাথে একাধিক সাথী ফসল চাষ করা যায় বলে এর লাভের পরিমাণ দ্বিগুণ হয়। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।